Redmi Note 70 এই ফোনটি লঞ্চ হতে না হতে মানুষ এটাকে অনেক বেশি হাইপে তুলে দিয়েছে। হাইপে তোলার কারণও আছে, কারণ এই ফোনটির স্পেশালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 1.5K রেজুলেশনের AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, এছাড়াও 8000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আর অনেক ফিচার। তাই আপনারা যারা Redmi Note 70 এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা Redmi Note 70 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও ভিডিও শেষে জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে যদি এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে যাই, এই ফোনটিতে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে, এবং এই ফোনটিতে বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে IP65 এর রেটিং, যার ফলে মোটামুটি বৃষ্টির ছিটাফোঁটা এবং ধুলাবালি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। তবে ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে, ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চের একটি OLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 1.5K রেজুলেশন, এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট তো থাকছেই। এই ডিসপ্লেটি এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালোই শার্প, কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা যারা মাল্টিটাস্কিং, গেমিং অথবা কন্টেন্ট ওয়াচিং যেটাই করেন না কেন ভালোই মজা পাবেন। তো এবার যদি এই ফোনটির মেন বিষয় নিয়ে কথা বলতে যাই, মানে এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4 Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে করতে পারবেন, যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলোতে কোনো ঝামেলাই হবে না। এছাড়াও মাল্টিটাস্কিংও ভালোভাবে করতে পারবেন। তবে যারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন, সেগুলো যদি মিডিয়াম সেটিংসে আপনারা খেলে থাকেন তাহলে খেলতে পারবেন। তবে আপনারা যদি হায়ার সেটিংসে লং টাইম ধরে খেলেন, সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিতে পারে। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই বিষয়টাতে এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু এর থেকেও ভালো ক্যামেরার ফোন পাওয়া যায়। তাই আমি আশা রেখেছিলাম এখানে যদি একটি আলট্রা ওয়াইড হতো বা টেলিফোটো লেন্স হতো তাহলে আরো বেশি ভালো হতো, আর সামনের দিকে যদি মেগাপিক্সেলটা আরো বেশি বড় হতো তাহলেই ভালো হতো, কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ক্যামেরাটা কোনোভাবেই মানানসই না। তারপরে এই ফোনটির মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এছাড়াও মেন ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের যে এভারেজ ফোনগুলো রয়েছে সেগুলোর মতোই। তো এবার কথা বলা যায় এই ফোনটির মেন হাইলাইটেড বিষয়, মানে এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 8000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা নরমাল ইউজ করবেন তারা 1 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যারা কিনা হেভি ইউজ করবেন তারা 12 থেকে 13 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনারা যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স চান তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন। তবে আপনার মেইন প্রায়োরিটি যদি হয়ে থাকে বেস্ট পারফরমেন্স বা বেস্ট ক্যামেরা, তাহলে এই ফোনটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে 25,000 টাকার আশেপাশে, এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 25,000 টাকার আশেপাশে Redmi Note 70 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ফোনটি নিয়ে আপনার কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।